ওয়াও, আজকেও মনে হয় রোদ উঠবে না সম্ভবত। সালামু আলাইকুম, শুভ সকাল। তো যে দেখায় আপনাদের আজকে কুয়াশাচ্ছন্ন সকালটা দেখায়। এখন বাজে 8টা বাজতেছে। দেখেন কেমন কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। পাশের ঝাড় মানে তবু স্পষ্ট দেখা যাচ্ছে না। এই তো আমি ছাদে আসলাম একটু, জলপাই গাছ ভাবতেছি যে ওই কুয়াশা নাকে গেলে সর্দি। সরি, দেখেন এদিকে দেখেন কেমন কুয়াশা। হুমায়রা ছোট বাচ্চা দেখেন কত সকালে উঠছে, উঠে ঘুরতেছে। অসুখ বিসুখ কোনো কিছু নেই ওদের। আর রিজিক একটু অনিয়ম হলেই অসুস্থ। উফ, এই কুয়াশা, শীতের সকাল, কুয়াশাচ্ছন্ন সকাল। এই সকালে চাই খেজুরের রস, টাটকা টাটকা খেজুরের রস বুড়ি। আগে আমরা খুব খেতাম। তারপরে নিপা ভাইরাস, এই ভাইরাসটা মানে আসার পর আর কি আব্বু আর খেতে দিত না, বা খেতামও না, আমরাও খেতাম না, কারণ সেভাবে লোকজন রস লাগাইতো না। ভালোভাবে যারা লাগাইতো বিশ্বাস মানে তবুও মনের ভেতরে একটা খটকা লাগতো যে না খাবো। কারণ আমাদের এখানে আমার একটা ভাই হচ্ছে, সে নিপা ভাইরাসে মারা গিয়েছে আর কি। তারপর থেকে সবার ভিতরে একটা আতঙ্ক ভয় যে না থাক, এই জন্য রস খাওয়া অনেকটাই কমে গেছে। তাছাড়া সকালে হলেই ভারে করে 2টা কলস ভর্তি করে কোনো মানে মধ্যবয়স্ক কিংবা বয়স্ক লোক নিয়ে আসবার বলবে রস রস, তখন আমরা দৌড়ে যে রস নেবো আর কি। সকালের নাস্তাই হতো খেজুরের রস, টাটকা রস আর মুড়ি দিয়ে, সেই স্বাদ। এখন তো আমার ছেলেরা খেজুরের রস কি এগুলো চিনবেই না। আস্তে আস্তে সব বিলুপ্ত হয়ে যাচ্ছে, সব এখন গুড় তৈরি হচ্ছে আর কি। এই যে আম্মুর রান্নাঘর দেখেন। আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করি। গতকাল না, এর আগে একবার দেখেছেন আমার ভিডিওতে, আগের ভিডিওতে রিয়েল ভাই একটা পাখি ধরেছিল, রিজিক নিয়ে খেলা করলো, পরে ছেড়ে দিয়েছিল। এই যে এই পাখি এরকম এসে জানালায় টকটক করে। রিয়েল ঘুমের মধ্যে ডিস্টার্ব হয় সকালে, এই জন্য ওকে ধরছিল। এই যে দেখেন আজকে আবার এখানে করতেছে, যে দেখেন এই যে আমার মনে হয় ওর ছায়াটা দেখতে পায়, মনে করে আর একটা পাখি মানে ওর মতোই সেম, এই জন্য এরকম মানে ঠোকর দিতে চায় আর কি। এই যে দেখেন আবার আসবে, দেখেন। আয় 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 আয়। এই শব্দ করে এই জন্য ধরছিল, আজকে আবার এরকম করতেছে দেখেন। তোর নাতি কেমন আছে? ভালো আছে। এই পাখি খাইছিল? এই যে আজকে আপু রান্না করবে খিচুড়ি, ডাল চাল দিয়ে সকালে নাস্তা হবে। কালকে খাইছিল খালা? পাখির মাংস খাইছিল? বাবা, তোমার বেটি আবার কোন জায়গার পাখি খাইছে? হয় না, এগুলা সেই পাখি। রাস্তার ফাইনাল লুক, খুব সুন্দর লাগতেছে। আর আম্মু এখানে কাজ করে নিচ্ছে। এই যে দেখেন
আমার আম্মু কি লাগাইছে দেখেন, শিম গাছ। ও আম্মু, আম্মু এই যে এগুলা কচুর ডাঁটা খায়, এতই স্বাদ, খালি ডাঁটা ডাঁটা, কিন্তু ইয়েগুলা নিয়ে খায়, খুব ভালো লাগে। মাছ না হলো কচু খানি কয় না, ইলিশ মাছের ঠোঁটা কাটা বাইয়াতে খুব স্বাদ। ইলিশ মাছের ঠোঁটা কাটা দিয়ে আব্বু ইলিশ মাছ নিয়ে আসলে করো। এই যে আম্মু শিম গাছ, ও আম্মু ফুল আসছে তো, ওই সাদা ফুল কেন? এই যে আম্মুর শিম গাছে ফুল চলে এসেছে, ঔষধ দিতে বলো। এই যে সিমও তো ধরছে আম্মু, এই যে আম্মুর সিমও ধরেছে দেখেন। আমার কেস কেস আব্বু যেটা নিয়ে দিল এটা। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। ও এই তো আমি এখন যাচ্ছি, আমাদের গ্রামের এখানে একটা মোড় আছে, ঠসির মোড়, তো ওখানে যাবো চুল কাটতে, চুল কাটাতে যাব। চুল একটু দাড়িটা সাইজ করব। চুল দাড়ি কোনোটাই কাটানো হয় না, ঢাকাতে খুবই মানে ব্যস্ত ছিলাম, সব কিছু ইয়ে করে আর কি সময় হয়ে ওঠে নাই, তাই তাড়াহুড়া করে চলে আসা হয়েছে। এই জন্য এখানে কাটাই নেবো, সুন্দর করে ছেলে আছে, যেভাবে বলি সেভাবেই কেটে দেয় খুব সুন্দর করে। এই যে আমার বড় ভাই। হ্যাঁ আছে, কি ডিম? দেশি মুরগি? হয় দিন না, সেটাই দিন দিন, যে কটা ডিম, হাঁসের ডিম হলেও দিন। হয় এই তো সোহেল ভাই রাস্তার সব, হয় দিন, সব ইয়ে করতেছে, রাস্তা মেরামত করতেছে এগুলো। তো যাই, এই যে হাঁস গোসল করছে। এখানেও শিম গাছ, সবাই এইরকম বাড়ির আশেপাশে বা যেখানে জায়গা পায় শিম গাছ লাগায়। এখন ছাগল দেখেন, এদেরও ঠান্ডা আছে, এরকম শার্ট গেঞ্জি সোয়েটার কেটে কেটে এভাবে দিয়েছে, আমার ঠান্ডা যেন না লাগে। এই যেখানে গাছ কাটতেছে। হ্যাঁ কাকা, কি অবস্থা? ভালো আছে? তাই না? তাই খাওয়া খাওয়া বলেন, কার এটা? হ্যাঁ এই যে গাছ ফেলতেছে দেখেন, বদি ভাইয়ের, মানে বদি ভাইয়ের গাছ কিভাবে? ও ওই বড় গাছ ওই পর্যন্ত, কি অবস্থা, কি বলেন? কত বড় মেহগনি গাছ, কত দিয়ে বিক্রি করলো এই গাছটা? মেহগনি গাছ, দেখি দাঁড়ান আমি যাই, এই দিক দিয়ে যাই। কি বড় গাছ রে, বনের মাথার উপর পড়ুক। হ্যাঁ হ্যাঁ, আবার বিয়া করবে লিশান? লিশান আবার বিয়া করবে নাকি? হ্যাঁ কেন দেখা পারবো না, কেন মা? হেনাপা নো নো নো, হেনাপা। এই যে একটা ফুলের গাছ, কুয়াশা কেমন, এখনো 11টা বেজে গেছে প্রায়, কিন্তু কুয়াশা এখনো কমে নেই, আগের চাইতে একটু কম আর কি। এই যেখানে আলু লাগাইছে, এটা আমাদের একটা নদী। কি আকাশ সাহেব, আমার ভিডিওটা কি, চ্যানেলটা সাবস্ক্রাইব। এই যে আমাদের ব্রিজ,
হ্যাঁ, এই যে নদী, ওরে বাতাস, ও ঠান্ডা বাতাস, শিশির পড়তেছে বৃষ্টির মতো করে। এই যে নদী, আমাদের ছোট নদী। কুয়াশা, সাইডে মাঠ, মাঝখানে রাস্তা, দেখেন তালের গাছ, কত সুন্দর ভিউ। কিরে ঠান্ডা লাগে না? এই যে এখানে ফুলকপি, তারপর বাঁধাকপি, এগুলো আলু। এখন তো আলুর সিজন, এখন সবাই আলু লাগায়। এই যে কাজ করতেছে মাঠে। আমাদের এখানে মাহফিল হবে, তার মাইকিং করতেছে শুক্রবারে। মূলা, আমাদের ঠসির মোড়ে চলে আসলাম। এখন একটু লোকজন কম হয়, সন্ধ্যার পরে বেশি জাঁকজমক, একদম জমজমাট, অনেক লোকজন, সবাই যার যার কাছ থেকে ফিরে ফিরে এখানে জমাট হয়। এটা কি নাসিম? চিনা যাচ্ছে, হিরো হিরো লাগতেছে, ঋত্বিক রোশন লাগতেছে। এটা চলে আসলাম নাসিমের কাছে। নাকি নাসিম, কবে চুল টুল দাড়ি টাড়ি কাটে দেওয়া যাবে? আমাদের ভাইরাল বয়, ডায়লগ বয়, সরি সৌরভ, একটা ডায়লগ দে ভাই, ভাই তোর একটা ডায়লগ দে ভাই, দে ভাই দে, তোর ডায়লগ দিলে। ডায়লগ আমার বাপি ভাইয়ের দোকানে। বাপি ভাই কেমন আছো? হিসাব নিকাশ হচ্ছে, প্রচুর টাকা পয়সা হিসাব হচ্ছে নাকি? দে দেখি কি দিবি তোর ভাবি। এই নারিকেলও রাখিস এখন? কত করে নারিকেল? 150 টাকা। হ্যাঁ, আর ডিমের দাম কমছে না কত করে কি? হ্যাঁ 52 করে। 2 টাকা পড়ে আসছে না, বেশি না। তোর ভাবি কোন চিপস চিপস দে যাই খাবে নি। দেখাও দেখি কি খাইছিস। এই যে একজন, এই এই কই যাচ্ছিস? হ্যাঁ যাই যাই মাই মামু কই? এই তো আমার চুল কাটা শেষ, এখন বাড়িতে যাবো। হ্যাঁ দেই ভাই দেই। এই তোর এগুলা করিস না। সৌরভের ডায়লগ দেখ, ডায়লগ দিয়া। এই তো ছোট ভাইদের সঙ্গে একটু মজা করলাম, এখন বাড়িতে যাব। রিজিকের জন্য বেশি কিছু না, এখানে তেমন কিছু পাওয়া যায়। 2টা চিপস নিলাম, মদিনের জন্য একটা, রিজিকের জন্য একটা, জিরোস আর পাপস। 2টা চিপস নিয়ে যাচ্ছি এখন। তো চুল কাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এইভাবে চুল কাটলাম, মানে বেশি ছোট করিনি আর কি, বেশি ছোট করি না, একটু বড়ই রাখছি। দাড়িটাও কাটলাম। এই যে ঠোঁটে কি যেন বের হয়েছে, এখানে এত ব্যথা করছে, গতকাল রাত থেকে ব্যথা করতেছে, কি যেন বের হয়েছে, খুবই ব্যথা করতেছে আর কি। এখন শীতের জন্য নাকি। এই যে বড় মার সঙ্গে দেখা, বড় মা কি নিলেন? বাঁশের আগালি নিলাম। হ্যাঁ, একটু ভদ্র ভাষা বলেন, কি কি সকালে কি করছেন? সকালে ডিনার করেছি। সকালে ডিনার, আর রাত দুপুরে? দুপুরবেলা রুটি, ওটাও দিনে। ওটা রাতে? রাতে ব্রেকফাস্ট। হ্যাঁ ব্রেকফাস্ট করব না। আর আমরা ওই ইয়েটা কি বলে, ওই যে আরবি পড়ার সময় কি বলছিল? ও তা কি হয় বলে উনি? হা ভালো লাম মিম
না ওই যে ওই ফা কিভাবে বলে? ও ফা আরো জোরে নাকি? শামিমের ফা মা, শামিমের মা কিভাবে বলে? শামিনের মাই ফা কত জোরে? লাম আর ইয়ে ওই মিম। তোপা দেবো কিভাবে কথা বলে? উম, হ্যাঁ। এই 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 ফুরুং ফুরফুরি কি রে যাচ্ছিস? তোর বাপক যেন দেখাচ্ছে এগুলো দেখা যাবে নি। হ্যাঁ তোর বাপক যেন- আর ইয়া কিভাবে হাঁটে বড় মা? এই, ওই যে ওই গেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বিভাষা থাক, হয় অনেকদিন পর তোর সাথে। আচ্ছা বড় মা যান। আচ্ছা ঠিক আছে যান যান জান। এই বড় আম্মা হচ্ছে মানে গ্রামের আর কি, পাড়া প্রতিবেশী। এত রসিক মানুষ, এত রসিকতা করতে পারে সে, খুব ভালো। আমার দেখা হলেই বলবে মানে এটা বলবো এটা বলবে, হাসতে হাসতে মানে পেটের নাড়ি ভুড়ি ব্যথা হয়ে। তো এই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই তো প্রায় চলে আসছি বাড়িতে, হাঁটতেছি, হাঁটতে ভালোও লাগতেছে, শরীর গরম হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে শীতের মধ্যে। এই যে এই হাঁসটা কি আপনারা চেনেন কিনা সবাই অবশ্য আমার কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের এদিকে বলে চীনা হাঁস, আপনারা চেনেন কিনা অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি ওইদিকে যদি থেকেও থাকে তাহলে কি নামে চেনেন আর কি নাম বলে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। এই যে ওরে বাবা তো চলে আসলাম বাড়িতে। কিসের তার এটা? হ্যাঁ নেটের। এই দিতে নিচ্ছে। চলে আসলাম। আচ্ছা কার রং হ্যাঁ না করেন। এই মুস্কান, এই গিজারটা অন করে দিতে বলতো। এই যে রং চলতেছে, রং রং। এই যে নারিকেল খোঁড়াখুড়ি শুরু হয়ে গেছে নাকি খালা? দুধ পুলি হবে। কি রান্না চামো? এইদিকে আম্মু রান্না করছে গরু। দেখি দেখি দেখাও দেখাও একটু দেখাও। চিপস চালাও। এই যে আম্মু গরুর মাংস উঠাই দিয়েছে। আজকে মানে দুধে রসে ডোবানো পিঠা হবে। কালকে আমার শ্বশুর বাড়িতে যাব, তো নিয়ে যাবো আর কি, সেই জন্য। আর এখানে মাংস রান্না হচ্ছে, সেই কালার এসছে আম্মু। মাটির চুলায় রান্না। দেখি রিজিক মদিনা কি করছে দুই ভাই বোন? দেখি দেখি। এই যে কে নিবে? দাও ভাইকে একটা দাও। কে নিবে সোনা মানিক? কে আজ যাবো ভেতরে ঢোকা মুখে। তা ভাইকে একটা দাও, তুমি একটা নাও। গোসল রাখো দি, গোসল রাখো দি। বাবা চলো গোসল। হ্যাঁ এই যে দুই ভাই বোন খেলতে। হ্যাঁ খুলে দিব তারাও। দুপুরে খাওয়া দাওয়া করলাম, খেয়ে রিজিক বাবু ঘুমাইছে আর আমি যাচ্ছি জলপাই পাড়ার জন্য। আমার শাশুড়ি চাইছে, তো এই যে বড়াম্মার গাছে জলপাই আছে পড়ে আছে। তো বড়াম্মাকে বলছিলাম, তো বড়াম্মা বলতেছে যে ছাদের উপর উঠে, এই যে জলপাই গাছ, ছাদের উপর উঠে আমি পাড়ে দিব, বড়াম্মা কুড়াবে। এই জন্য আসতেছি। জলপাই বড়াম্মা একটু নিবে, আমি একটু নিব। শাশুড়ি চাইছে, তো কালকে যাওয়ার সময় নিয়ে যাবার। সারাদিন খোঁজ খবর নাই রে আপনার। এই মুখে রোদ পড়ছে আপনার। এই যে ভাবি এখানে ব্যবসা, ও প্রতিদিন সেলাই করেন? কটা করে নামে? 100 টাকা? 100 টাকা? তাহলে এই যে ভাবি এখানে ব্যাগ সেলাই করতেছে। তো যাই, বড় মা বলে জল ভাই নেবে যাবেন।
আমি পারে দেবো, বড় মা করে বড় মাও নেবে, আমিও একটু নেবো। কালকে আমার শাশুড়ি, কালকে বিয়ে খাবার যাবো। এই তো বাড়িতে যে দেখি বড় মা নেই, বড় আব্বা বড় মা কেউ নেই। বললো যে এখানে এই যে বড় আব্বার বাগানে। ও বড় মা, হয়তো নাই বলে, হে বললো যে কেউ নাই, আপনি বলে এই জায়গা কি লাগাছে না, শাক কালির। আরে শালা, এই যে বরাবর কলার বাগান, কেউ না, এমনি মালটা সব পাড়া শেষ নাকি? দেখে আবার ঢিস টিস দান মারে না। হ্যাঁ ওই যে একেবারে আসলাম আবার বরাবর ছাদে। জলপাই পারবো। ওরে বাবা, দেখেন কত জলপাই বড় আমার গাছে। এই যে জুম করে দেখাই, যে দেখেন কত জলপাই, দেখেন অনেক জলপাই, এই যে কত জলপাই। এই জলপাই গুলাই পারবো আর কি, পেরে বড় মা নেবার, আমি কিছু নিয়ে যাব শ্বশুর বাড়িতে। দেখেন কত জলপাই, কত সুন্দর লাগতেছে দেখেন। এটাই পারবো। এই যে মামার কবুতর সব গেট টেট বন্ধ করে দিয়ে রাখছে। এই যে দেখা যাবে না এখন আর, দেখি পারি কোন কোটা দিয়ে। তাহলে নাহলে এটা কার হাতের ইয়া। এই যে বরাব্বা জলপাই পড়ছে, ঘুরাচ্ছে পাকা জলপাই। এই যে ধরেন আবার ধরেন জলপাই গুলা পিকে। হাই রে কতগুলা জলপাই খালি দেখছেন, হাই রে দেখেন কত জলপাই। ওরে বাবা, এই যে জলপাই কত সুন্দর সুন্দর। এ ব্রাদার, রাসেল ব্রাদার, আপনার জন্য কি এই জলপাই রাখবে নাকি, আচার করে রাখবে নাকি আরশি ম্যাডাম? এই যে বড় আম্মা ওখানে জলপাই, আরো জলপাই ওখানে নিচে পড়ছে, দেখেন কত জলপাই পাড়া হয়েছে। এই যে আরো পড়ছে, বড় আম্মা কুড়াচ্ছে ওগুলো সব। আমরা ফেলে দেবো এটা, ধরেন রেডি 1 2 3। এক ডালে কতগুলা করে জলপাই দেখেন। এই যে আরো পারবো, হয়েছে কত জলপাই পারছি। ও সেই কত জলপাই, দাঁড়া। এই যে দেখেন জলপাই আর জলপাই, কত জলপাই, একদম অর্গানিক, ফরমালিন মুক্ত, কত জলপাই এখানে বরাব্বা। এই যে কত জলপাই, এই যে বড়াম্মা দাদি সবাই, এই যে কত জল। কি আম্মু দিবে দিবে করাই। এ ভাবি, না না না, যাচ্ছেন যখন ওই আয়াতের ইয়াটা নিয়ে আসেন ভাবি, ওই খেলনাটা নিয়ে আসেন। দাদি টক, টক না মিষ্টি? এ ভাবি দোয়া ধর্ম করে আয়াতের খেলনাটা নিয়ে আসেন রে, আয়াতের ওই আমুক বলেন যে আবার আয়াতের খেলনা বলে কোন আছে নাকি, থাকে একটু নিয়ে আসেন। কত জলপাই, ডিম কত জলপাই। কবুতরগুলো আজকে আপনাদের দেখায়, খাওয়াচ্ছে মামা, ভাগনা খাওয়াচ্ছে দেখাই। এই যে, এই যে একজন সাদা, এই
সেই লাগতেছে মামু। খাওয়াচ্ছে। এটা কি ইয়ে দিছ না, সরিষা? আমার শখের কবুতর। কিভাবে খাচ্ছে দেখেন, সরিষা খাচ্ছে। এই যে জলপাই পাড়া শেষ। এই যে এখানে ডাল যেগুলো ভাঙা হয়েছে, ডাল থেকে এগুলো ইয়ে করতেছে ভাবি দাদি। এই যে বড় মা গাছের মালিক। এগুলো সব এখন ইয়ে করা হবে। জল আর আপনার এবার জলপাইগুলো বড় বড় হয়েছে, এর আগে ছোট ছোট ছিল না, এবার হাই কিন্তু এইবারে বড় বড় হয়েছে। এই যে কালকে বাজারে নিয়ে যাবে আর কি, হাটে বিক্রি করার জন্য। এই তো জলপাই পাড়া শেষ, আসলাম, এসে দেখি আম্মু পিঠা বানাচ্ছে। আজকে হবে 4 ফুটি 7 ফুটি না 4 ফুটি পিঠা হবে। আগে ঠান্ডা পানিতে মাখাই নিয়ে তারপরে গরম পানি দিতে হয়, দিয়ে এবার মাখাই নিতে হয়। আর অমুক শটটা খাই। এই সর আগে দুইটার স্বাদই ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্বাদই গেল। এই যে দুধ, ঠিক আছে, খাবো না। আর এখানে নারিকেল ইয়ে করে রাখা হয়েছে, এটা হচ্ছে পুলি পিঠা, মানে কুশলি পিঠা আমাদের দিকে বলে। কুশলির ভেতরে পুর হিসাবে দিবে। খেজুরের গুড় কেটে রাখছে, কেমন যে বলক, দুধের বলক একদম লাল টকটকে। কয় কেজি দুধ আম্মু ছিল? প্রথমে 4 কেজি 5 কেজি দিচ্ছি। 5 কেজি দুধ এরকম 2 দিন থেকে জাল দিয়ে এরকম লাল করে তারপর রসে ডুবানো হবে আর কি। কতগুলা জল তুমি এভাবে যত ফাটানো হবে আটা তত ভালো ফুলবে পিঠা। তেল দিবে, দিলে কি হয়? ওখানে তো দেয় না, এখানে। দে না, অনেক হয়েছে, যদি পড়ে গেল। ওই তেল দিয়ে একটা কাপড় দিয়ে ওই জায়গা দিয়ে লাগে, দিয়ে দিলে ওঠে না, ইয়া লাগে যায় না, উঠে ভালো। বিসমিল্লাহ, দেখি প্রথমবার দিল। দেখি কেমন হয়। আম্মুর হাতে পিঠা তো ভালোই হয়, দেখা যায়। দেখি বিসমিল্লাহ, প্রথম পিঠাই ভালো হয়েছে আম্মু, সুন্দর ফুলছে। অনেকের প্রথম পিঠা ভালো হয় না, তাই না আম্মু? আমার মায়ের হাতের প্রথম পিঠাই ভালো উঠছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ফুলছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। এবার দিল, এভাবে একটা
একটা একটা করে সব ভেজে নেবে সবগুলো পিঠা। এখানে পুলি পিঠা কুশলি পিঠার জন্য এখানে চষি মানে ইয়ে করে দেওয়া আছে। যেভাবে একটু ইয়ে করে আমি ওর পায়ে পাঠিয়ে দিচ্ছি আম্মু। এই যে একটা ভিডিও করে যাই এভাবে নারকেলের পুর দিয়ে ভালো বানাতে হয়। হচ্ছে দেখুন এভাবে একটা একটা সবকিছু বানায় নিতে, তারপরে এরকম হালকা তেলে এরকম করে ভাজতে হবে। তারপরে রস করে মানে দুধের সঙ্গে গুড় চাল দিয়ে তারপরে ডুবাতে হয়। হালকা করে ভেজে নিলে কুষ্টিটা ভেঙে যায় না, নরম হয়, অনেক সফট হয়। নামো আর একটা দাও আম্মু কুশলি, আর একটা কুশলি দাও। এই তো এইভাবে হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এই যে আয়ের মাছ রান্না হচ্ছে, কুমড়ো বড়ি টমেটো আলু সেদ্ধ করে দিয়ে ঝোলটা নামো ঢেকে দেবো। এই যে আমাদের আয়ের মাছের ঝোল রেডি, নামো সেই কালার। এই যে এখানে রস চাল দেওয়া হচ্ছে, খেজুরের গুড়, কি কি খেজুরের গুড়, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা দিছি না। হ্যাঁ, এই রস বলক ওঠার পর তারপর নামাই এই যে ভাজা এখানে ভাজি করে রাখছে, ভেজে রাখছে কুশলি আর পুলি পিঠা, কুশলি রাখছে সাদা পিঠা রাখছে, এগুলো দিয়েছে তারপর দুধ দিবে। মনে হচ্ছে খেজুরের রস জাল দিচ্ছে এরকম, খেজুরের গুড় দিয়ে হচ্ছে। আরে বেশি আবার হ্যাঁ দিয়ে দিবে। গরম এরকম বলক উঠতেছে, এগুলো পিঠা ছেড়ে দিবে। খোলা খোলা পিঠা হয়েছে না, বিয়ানে বাড়ি দিবে তো এই জন্য উঠলে সেটা পিঠা 10 জন। হ্যাঁ পিঠা দিয়া কমপ্লিট করবে। আবার বলক উঠবে না মো, তুই এখন কি কখন দিবে? বলকটি দেওয়া লাগবে, বলক দিয়ে দেবো না দিয়েই না ওখানে শিখে নাও কিভাবে দেবে। সে আগুন জ্বলছে আম্মু। এই যে এখন পুলি পিঠা দিয়ে দিবে, কুশলি বিসমিল্লাহ বলে দাও। হ্যাঁ আরে আমার ঝোল কমপ্লিট। একটা বড় করবে না, দেওয়ার পর লাস্টে যে দুধ অ্যাড করবে আর কি। বিসমিল্লাহ, ভালো হয়েছে। আর একটু পর দুধ দিবে, এই যে আর একটু গরম করবে তারপর দুধ দিবে, রেখে দিয়ে রাখো। তো এখন দুধ দিয়ে দিবে। সেদিন তো এইভাবে দাও, এটা না দাও তোমার এরকম একদম 5 কেজি দুধ 2-3 দিন থেকে জাল দিয়ে ঘন। আর দুধের সবটাই খারাপ, জানো পিঠা বানাবো ওটা মিষ্টি লাগে একদম। আধা 1 কেজির মতো করা হয়েছে আর কি। দাও দিয়ে দাও, দাও বিসমিল্লাহ দাও। বাহ সুন্দর কালার আসছে আম্মু, ফাটেনি। দুধের সরটা তো ভালো লাগে, খুই লাগে।
দুধটাও ঘন 5 কেজি ঝাপেলে দুধ যা, 3 দিন জাল দিয়ে এরকম 1 কেজি করা আছে দাদা বউ কমপ্লিট। এইদিকে রাতের খাবারের জন্য আয়ের মাছের ঝোল, আর এই যে বিকেল দুপুরে রান্না করেছিল আম্মু গরুর মাংস, এটা গরম হচ্ছে। এই হচ্ছে আমাদের রাতের খাবার। এই তো এইভাবে রসটা সব ঠিক আছে নামো, এটা একদম কমপ্লিট। এখন ঢেকে রাখবে সারা রাত, এভাবে রাখবে ঢেকে, সকালে উঠে খাওয়া, মানে সারা রাতে রসটা ভেতরে ঢুকবে, একদম টইটম হয়ে যাবে। হ্যাঁ খুব ভালো। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।